নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। খাল নয়, বিল নয়, পুকুর বা সামান্য জলা নয়, এবার খোদ নদী ভরাটের অভিযোগ। না, নদীটির অস্তিত্ব আর দাগ ফেলে না পানিহাটির আপামোর বাসিন্দাদের মনে। কিন্তু ইতিহাস বলছে একসময় গঙ্গার পূর্ব পাড়ের জনপদটি ছিল সোনাই নদীর উপর নির্ভরশীল। কিন্তু কার্যত জনবিস্ফোরণ সামাল দিতে সেই বহতা নদী আজ ইতিহাসের পাতায় স্থান নিয়েছে। সোদপুর নাটাগর অঞ্চলে ফালি ফালি কিছু জলার হদিশ পাওয়া যায়, যেগুলি সেই সোনাই নদীর অংশ বলে দাবি করেন ইতিহাসবিদেরা। আর সেই জলাই আজ বিপন্ন খোদ পৌর প্রধান মলয় রায়ের 22 নম্বর ওয়ার্ডে। 22 নম্বর ওয়ার্ডের একেবারে সীমান্তে সুভাষ রোডের ধারে বেশ বড়সড় একটি জলার দেখা মেলে নবপল্লী এলাকায়। যদিও সেটি এখন খণ্ড খণ্ড হয়ে আছে, সেই খণ্ড খণ্ড নদীর শেষ অংশটির ওপর নাকি নজর পড়েছে জমি মাফিয়াদের। বর্তমানে এই অঞ্চলে জমির দাম আকাশ ছোঁয়া। সুতরাং নবপল্লীর এই খণ্ড নদীকে যদি কোনোভাবে একবার ভরাট করে ফেলা যায়, তাহলে আর পায় কে? আইনের ফাঁক গলে ঠিক বিক্রি বাট্টা হয়ে যাবে নদীর জমি। আর ঠিক সেই ছবিটাই যেন উঠে আসলো আমাদের ক্যামেরায়। বিঘে খানিক জলা ধীরে ধীরে অত্যন্ত সুকৌশলে ভরাট হচ্ছে বছরের পর বছর ধরে। না, কোনো তাড়াহুড়ো করতে চায় না জমি হাঙরেরা, কারণ তারা জানে এই সোনাই নদীর বেঁচে থাকা অংশ রক্ষায় বিশেষ রক্ষা কবচ আছে মহামান্য কলকাতা হাইকোর্টের। কিন্তু ভীত স্থানীয় বাসিন্দারা যারা ক্যামেরার সামনে আসতে নারাজ, তাদের অভিযোগ বাম জমানার শেষ দিক থেকে শুরু হয় জলাশয় বা নদীর অংশটিকে আবর্জনা দিয়ে ভরাট করার কাজ। বেশ কয়েক জায়গায় সেই কাজ শেষে বসবাস শুরু হয়েছে বাড়ি তৈরি করে। আর এখন তো আবর্জনা ফেলে নদী চুরির কাজ চলছে প্রকাশ্য দিবালোকে। আর বোঝার উপায় নেই এটি একসময় নদী তো দূরে থাক, কোনো জলাশয় ছিল, বরং বলা ভালো পরিণত হয়েছে বর্জ্যের স্তূপে। আর পানিহাটির বর্তমান পৌর প্রধান মলয় রায় কিন্তু সেই বাম আমল থেকেই পৌর প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আছেন এই 22 নম্বর ওয়ার্ড থেকেই। তার নজর এড়িয়ে কিভাবে একটি বিশাল জলা এমন আবর্জনা স্তূপে পরিণত হলো, সে প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছিলাম তার কাছেও। তিনি শটান জানালেন, আশেপাশের এলাকার বাসিন্দারা আবর্জনা ফেলে ফেলে সোনাই নদীর অংশটির বর্তমান হাল করে তুলেছে। তবে কোনোভাবেই নাকি ভরাট করা যাবে না ওই জলাশয়টিকে, কারণ হাইকোর্টের নির্দেশিকা আছে নদী রক্ষার। ওটা সোনাই নদীর অংশটা যেটুকুন আছে, 21 নম্বর ওয়ার্ডের যারা মানুষজন আছে তারা আবর্জনা ফেলে ফেলে জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। মাঝখানে আমি পরিষ্কার করে দিয়েছিলাম, আবার দেখছি আবর্জনা ফেলে সে একই অবস্থা হয়ে আছে। কনস্ট্রাকশন মানে উঠছে পুকুরের মধ্যে, এরকমও ছবি আছে? না না, পুকুরের মধ্যে কনস্ট্রাকশন নেই। কনস্ট্রাকশন নেই, একটা বাড়ি আছে ওই লাস্টের দিকে, সেটা ওদের জমি, ওদের জমির মধ্যেই পড়ছে। আমি দেখেছি ওরা ওদের জমি, ওরা ফিলিং করেই ওরা করছে। ওই হাত খালি হাত দিয়ে যায়। তো আপনার এটার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন? মানে আমাদের সামনেই আজকে প্রচুর 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 মানে জিনিসপত্র পড়লো পুকুরের ভেতর। পুকুরটা তো প্রায় মাছ পর্যন্ত চলেই যাওয়া যাচ্ছে এখন। হ্যাঁ, কী করা যাবে এখন? লোককে কে পাহারা দেবে? মানুষের বাড়ি বাড়ি ভ্যাটে গাড়ি যাচ্ছে, মাল তুলছে, তারপরে যদি মানুষ এসব করে কে পাহারা দেবে? ওটাকে কি মানে আবার জলাশয় করে ফিরিয়ে দেওয়ার কোনো বন্দোবস্ত পৌরসভা করবে? পৌরসভা সেটা করার মতো তো সুযোগ নেই। ওটা করতে গেলে প্রচুর খরচ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওটা করলেও তারপরে তো একই জিনিস হবে। আমরা তো আগে পরিষ্কার করে দিলাম, তারপরে তো এই জিনিস চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এটাকে ঘিরে একটা প্রমোটিং চক্রও কাজ করছে, যে জমি হয়ে গেলে সেখানে প্রমোটিং হবে, বাড়ি হবে, ঘর হবে। সেটা বলতে পারছি না, সেটা বলার মতন খবর আমার কাছে নেই। স্বাভাবিকভাবেই ওটাই বলতে পারবো না। তবে পুকুর ভরাট করে প্রমোটিং বা করবে কী করে, বাড়ি বা করবে কী করে,
রেকর্ড তো শুনানি রেকর্ড রয়েছে, ওটা তো টোটাল হাইকোর্ট থেকে অর্ডার হয়ে আছে, কোনো রকম ইউনিভার্সিটি দেওয়া যাবে না। সুতরাং ওটা ভর্তি করেও কেউ কিছু করতে পারবে না, ইললিগাল বাড়িঘর করতে হবে। মাননীয় পৌরপ্রধান বলেন বটে যে কোনো নির্মাণ হওয়া সম্ভব নয় সোনাই নদী বলে চিহ্নিত জলাশয়গুলির ওপরে, কিন্তু যে ছবি আমরা এতক্ষণ দেখলাম তা যেমন ভয়াবহ ঠিক তেমন ভাবেই আতঙ্কের। কারণ ঐতিহ্যের পানিহাটির অন্যতম সম্পদ সোনাই নদীর অবশিষ্ট অংশ যদি খোদ পৌর প্রধানের ওয়ার্ডেই এই হাল ধারণ করে, জানা নেই অন্যত্র জলাভূমির গুলি কি হাল হচ্ছে। তবে আমাদের প্রতিবেদন এখানেই শেষ নয়, আমাদের প্রতিবেদন চলবে এই জলাশয়কে আবর্জনা বা দখলমুক্ত করা পর্যন্ত। গৌতমী নাথ ও চন্দন সেনগুপ্ত, 7 অ্যাওয়েক নিউজ, পানিহাটি। সমস্ত খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 অ্যাওয়েক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।